এবার ডিজিটাইজেশনের ছোঁয়া লাগলো রাজধানী ঢাকার সবচেয়ে বড় এবং পুরনো কবরস্থান আজিমপুর গোরস্থানেও। এই কবরস্থানের ব্যবস্থাপনার সেবা এখন থেকে ভার্চুয়ালি দেখা যাবে। একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন আজিমপুর কবরস্থানে দাফনকৃতদের তথ্য ভাণ্ডারও পাওয়া যাবে অ্যাপসের মাধ্যমে। ঢাকার আজিমপুরে অবস্থিত পুরনো এবং ঐতিহ্যবাহী এই মুসলিম সমাধিস্থলটি সপ্তদশ শতাব্দীতে ঢাকা শহরের পত্তনের সময় সূচনা হয়েছিল বলে ধারণা করা হয়। অনেকের মতে আজিমপুর কবরস্থানের পত্তন হয় 1807 সালে, আবার কারো কারো মতে 1850 সালে। পরবর্তীতে 1888 সালে পাকা বাউন্ডারি দিয়ে আজিমপুর কবরস্থানকে সংরক্ষিত করার ব্যবস্থা করা হয়। প্রায় 27 একর জমির উপর গড়ে ওঠা আজিমপুর গোরস্থানের দুটি অংশ রয়েছে, একটি নতুন গোরস্থান এবং আরেকটি পুরাতন গোরস্থান। পুরাতন গোরস্থানটি নতুন গোরস্থানের তুলনায় বেশ ছোট। আজিমপুর গোরস্থানে মৃতদেহ দাফন ছাড়াও ধোয়ানো এবং জানাজা পড়ানোর ব্যবস্থা রয়েছে। বৃহৎ এই কবরস্থানে ঠিক কতটি লাশ দাফন করা হয়েছে তার সঠিক কোনো হিসাব নেই। 2013 সালের এক গণনায় দেখা যায় এখানে প্রতিদিন গড়ে 30 থেকে 35টি মৃতদেহ দাফন করা হয়, আর সপ্তাহে প্রায় 200 থেকে 250টি মৃতদেহ দাফন হয়। এখানে ব্রিটিশ ও পাকিস্তান আমলের বেশ কিছু কবর সংরক্ষিত রয়েছে। আজিমপুর কবরস্থানের মাটিতেই শায়িত হয়েছেন ভাষা শহীদ আব্দুল সালাম, আবুল বরকত, শফিউর রহমান, আব্দুল জব্বার থেকে শুরু করে আব্দুর রহমান কাশগড়ি এবং উবাইদুল হক জালালাবাদীর মতো দেশের বিশিষ্ট আলেম এবং শিক্ষাবিদ। এছাড়া এখানে শায়িত হয়েছেন অনেক বীর মুক্তিযোদ্ধা। আজিমপুর কবরস্থানে প্রায় 4000 স্থায়ী কবর আছে, যেগুলো কবরবাসী এবং তাদের আত্মীয় স্বজনের ক্রয় করা। তবে স্থান স্বল্পতার কারণে এখন আর জমি ক্রয় করে কবর দেওয়া যায় না। বর্তমানে এখানে প্রতিদিন গড়ে 100টি নতুন কবর দেওয়া হয়ে থাকে। স্বাভাবিক নিয়মে একটি পুরাতন কবর চালা দেওয়ার 2 থেকে 3 বছর পর সেখানে আবার একটি নতুন কবরের জায়গা করা হয়, কিন্তু এখন আর 2-3 বছর অপেক্ষা করার মতো অবস্থা নেই। এর আগেই পুরাতন কবরগুলো ভেঙে নতুন কবর দেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার আজিমপুর কবরস্থানের লাশ দাফনের জন্য বর্তমানে মৃতের স্বজনদের কোনো অর্থ খরচ করতে হয় না। বর্তমানে যে কারো লাশ দাফনের জন্য প্রয়োজনীয় কাফনের কাপড়, সাবান, লোবান, বাঁশ, চাটাই এবং কবর খোদাই করা সহ সব খরচ ডিএসসিসির নিজস্ব ফান্ড থেকে বহন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 2018 সালের 12 সেপ্টেম্বর থেকে এই কবরস্থানে সম্পূর্ণ বিনামূল্যে লাশ দাফন করা হচ্ছে। তবে কাগজে কলমে দাফনের কথা থাকলেও বাস্তবে তেমনটা হয় না বলেও অভিযোগ রয়েছে। আধুনিকায়নের ফলে 74.42 বিঘা জমির উপর নির্মিত ঐতিহ্যবাহী এই কবরস্থানের পুরনো দৃশ্যপট একেবারেই বদলে গেছে। আধুনিক এই কবরস্থানে 1600 মিটার দৃশ্যমান সীমানার দেয়াল রয়েছে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে কাচের 320 মিটার সীমানা, যে কারণে বাইরে থেকে কবরগুলো সহজেই চোখে পড়বে। প্রতি 2 সারি কবরের পরপর একটি করে 4 ফুট চওড়া হাঁটার পথ রয়েছে। এমন 168টি লম্বা হাঁটার পথ রয়েছে এখানে। পথগুলো বিশেষ ঢালাইয়ের মাধ্যমে পাকা করা। এর নিচে রাখা হয়েছে পানি নিষ্কাশনের ট্রেন, ফলে মুষলধারে বৃষ্টি হলেও আগের মতো আর পানি জমে থাকবে না। মাঝের হাঁটার পথে দাঁড়িয়ে প্রার্থনা শেষ করা যাবে। এটি সাজাতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের সিরামিক ইট। এখন থেকে আজিমপুর কবরস্থানে ভার্চুয়ালি ভ্রমণ করা যাবে। 2023 সালের 10 জুলাই ডিজিটাল কবরস্থান ব্যবস্থাপনার জন্য একটি ওয়েবসাইট উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। আর এই ওয়েবসাইট ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেল। আজিমপুর কবরস্থানকে ঘিরে ঢাকা দক্ষিণ সিটির এমন বহুমুখী উদ্যোগের মাধ্যমে কবরে শায়িত মৃতদের স্বজনরা প্রার্থনার জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ পাচ্ছেন। আর ঘরে বসে কবরস্থান ভ্রমণ করার সুযোগ তো থাকছেই।